নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আলু ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝাল রান্না করছি। আপনাদের সামনে এই ফুড ব্লগটা আসছে আমার ইউটিউব পেজ @রিয়াদে194 থেকে। তাই আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিতে হবে। আমি চেষ্টা করব আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার। আমি প্রথমে মাছটিকে এখানে নিয়ে নিয়েছি এবং নুন দিয়ে নিয়েছি মাছের মধ্যে। দিয়ে নিচ্ছি এবার একটু হলুদ গুঁড়ো। মাছটাকে আমি ভালো করে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমি মাখিয়ে নিচ্ছি মাছটাকে, যাতে ভালো করে হলুদ আর নুনটা মাছের গায়ে লেগে যায়। আমি এখানে এই মাছের ঝালটা রান্না করবার জন্য যে উপকরণগুলো নেব সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে নিয়ে নিয়েছি বড়ি, নিয়েছি আলু, ফুলকপি, লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা আর নিয়েছি গোটা ধনে, গোটা জিরে আর এক টুকরো আদা। এই উপকরণগুলো দিয়েই আমি আমার রান্নাটার দিকে এগোবো। ট্যাংরা মাছটাকে আমি নুন হলুদ দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম সেইটা, আর আমি এখানে আলু ফুলকপিটা নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া বের হচ্ছে। এবার আমি শিলে আমার মশলাগুলো বেটে নেব। গোটা ধনে আর গোটা জিরে, লঙ্কা আর আদাটা আমি বেটে নিচ্ছি। দেখুন আমি আস্তে আস্তে মশলাগুলোকে বেটে নিচ্ছি। একটু জল দিয়ে নিলাম, অল্প একটুই দেবেন। দেখুন আমার মশলাটা পুরো বাটা হয়ে গেছে। এবার যে কড়াইটা আমি গরম বসিয়েছিলাম সেটাতে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিচ্ছি। তেলটা আমি কিছুক্ষণ গরম হতে দেব। দেখুন আমার তেল গরম হয়ে গেছে। আমি এবার ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি গরম তেলে। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। আমার এখানে মাছগুলো প্রায় ভাজা হয়ে এসছে, আমি তুলে দিলাম। মাছগুলো এক এক করে তুলে নিয়ে আমার পরবর্তী মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এগুলো আমি একইভাবে ভেজে নেব। কিছুক্ষণ বাদে দেখাচ্ছি আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখুন আমি কড়াইতে আর কিছুটা তেল অ্যাড করে নিলাম। আমি এবার রান্নাটা বসাবো। আমি একটু বড়ি দেবো, তাই জন্য বড়িগুলোকে
আগে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি ভালো করে নেড়ে চেড়ে বড়িগুলোকে ভেজে নিয়ে একটা বাটিতে তুলে নিলাম। এবার আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে, আলুগুলোও দিচ্ছি। ভাপিয়ে রাখা আলু ফুলকপি আমি এখানে দিয়েছি। এগুলোকে একটু নেড়ে চেড়ে আমি ভেজে নেব হালকা করে। ফুলকপি আমার ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে তেল দিয়ে নিলাম। আমার ভাপানো ফুলকপি কড়াইতে ভাজা হয়ে গিয়েছে এবং একপাশে আমি মাছ বড়িও ভেজে রেখেছি। কড়াইটাও আমার তেল দেয়া কড়াইটাও আমার গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে কালো জিরে অ্যাড করছি, দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ, পেঁয়াজটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা লাল করে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব। দেখুন আমার পেঁয়াজগুলো লাল করে ভাজা হয়ে গেছে, সুন্দর ভাজা হয়েছে। এবার আমি এই ভাজা পেঁয়াজের মধ্যে বাটা মশলাটা অ্যাড করে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দেখুন মশলাটা আস্তে আস্তে কষছে, তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিচ্ছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, একটু চিনি আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে। চিনিটা কম করেই দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো আমার মনে হলো আর একটু দিতে হবে, তাই আমি এখানে অ্যাড করলাম। আপনারাও আপনাদের পরিমাণ বুঝে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। মশলাটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা আমার প্রায় কষে এসছে। দেখুন মশলার গা দিয়ে তেল বের হয়ে এসছে। ভেজে রাখা আলু ফুলকপি আমি মশলার মধ্যে অ্যাড করব। প্রথমে আমি ফুলকপিগুলো অ্যাড করে নিচ্ছি। ফুলকপিগুলো মশলার সাথে
বেশ নাড়াচাড়া করে নিলাম। ফুলকপি কষে গেছে মশলার সাথে। এরপরে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ভেজে রাখা আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমার ঝোলটাকে ফুটতে দেব। ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে নিলাম ঝোলের মধ্যে। একটু নাড়াচাড়া করে দিলাম। ঝোলটা আমার খুব ভালোভাবেই ফুটে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা খুব ভালোভাবে ফুটছে। এখানে ভেজে রাখা মাছগুলো আমি ঝোলের মধ্যে এবার দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি ঝোলটাকে ভালো করে ফুটতে দেব। আমার ট্যাংরা মাছের ঝাল একেবারেই রেডি হয়ে এসছে। আমি লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। আর ঢাকনার এখানে প্রয়োজন নেই। আমি গ্যাসটাকে বাড়িয়ে দিয়েছি এবং ঝোলটাকে বেশ ভালো করে ফুটিয়ে টানিয়ে নেব। মাছের ঝাল আমার একেবারেই রেডি হয়ে গেছে। মাছটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দেখুন মাছগুলো ঝোলে ভালো করে রান্না হয়ে গিয়েছে। এইভাবে আপনারাও ঘরে ঘরোয়া পদ্ধতিতে ট্যাংরা মাছের ঝাল বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন। আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার পেজটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা অনেক ভালো থাকুন। আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আজকের মতো এখানেই আমার ফুড ব্লগটা শেষ হলো। ধন্যবাদ।